হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। আর আমার মনে হয়েছে যে ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হবে। তো অনেক প্রোক্রাস্টিনেশন করার পর মনে হলো যে না, ভিডিওটা রেকর্ড করেই ফেলি। তো কয়দিন আগে আমি একটা পোস্ট দিছিলাম যে কিভাবে একটা স্টুডেন্ট এইচএসসি লাইফের শুরুতে ঢুকার পরেই একটা সাইকেলে ঢুকে পড়ে যে খালি কোর্স কিনবে, 2 দিন পর পর একটা কোর্স কিনবে এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওর এমন অবস্থা বাজে হয় যে 100 জায়গার কোর্স ঠিকই কিনে রাখছে কিন্তু চান্স কোথাও হয় না। তো ওইটারই পরে কমেন্ট সেকশনে দেখলাম অনেকেই রেসপন্স করছে যে যারা অলরেডি রেগুলার ভিকটিম বা যাদের সাথে এরকম হয়েছে। তো আমার মনে হলো যে ভিডিওর মাধ্যমে ব্যাপারটা এক্সপ্লেন করলে হয়তো সবার বুঝতে সুবিধা হবে, বা এই ভিডিও থেকে যদি 2-3 জন উপকৃত হয় তাহলে এই ভিডিও বানানো সার্থক হবে। তো ব্যাপারটা হলো শুরু হয় এইভাবে, ধরো যখন তুমি এইচএসসিতে ঢুকবা, মানে ধরো এসএসসি রেজাল্ট দিচ্ছে বা ধরো যেই দিন তুমি এসএসসি পরীক্ষা শেষ করছো ওই দিন থেকেই সবগুলো বড় বড় প্ল্যাটফর্মের মার্কেটিং শুরু হয়ে যায় যে ধরো এখন যেরকম চলতেছে যে 27 ব্যাচকে নিয়ে, যে 27 ব্যাচের এই কোর্স সেই কোর্স ফাউন্ডেশন কোর্স অনেক নামে অনেক কোর্স চলে। খুবই স্বাভাবিক, কজ টিচারদের কাজই কোর্স নামানো, কজ এভাবেই তাদের তাদের বিজনেসটাই এখান দিয়ে। ইভেন অফলাইনেও দেখা যায়, আমি যখন ছিলাম আমার এত আইডিয়া ছিল না যে কোন স্যার খুব ফেমাস বা কি বা কার ব্যাচে জায়গা পাওয়া যেত না আমাদের টাইমে। লিটারেলি সকাল আমার 7টার ব্যাচে ক্লাস নেওয়া লাগছে, কজ বাকি যেই টাইম ব্যাচগুলো ভালো সেই ব্যাচগুলো বুকড ছিল। তো বুঝো যে রিয়ালিটির কী অবস্থা। যাই হোক, বাট অফলাইনে হয় কি যে তুমি একবার ব্যাচে ঢুকে গেলে তোমার রেগুলার তুমি যদি ক্লাস করো তাহলে ঠিক আছে হবে। স্যাররা এমন না যে 2 দিন পর পর নতুন কোনো ব্যাচ আনতে পারে, তাদেরই একটাই ব্যাচ থাকে। বাট অনলাইনে কী হয়, যখন তুমি ঢুকো তখন তোমার শুরু হয় একাডেমিক কোর্স কেনার মাধ্যমে। তুমি একাডেমিক কোর্স কিনবা, কয়দিন যাবে, প্রথমে একদম ধরো এসএসসি রেজাল্টের পরপর যদি তুমি একাডেমিক কোর্স কিনো, দেয়ার ইজ 70-80% চান্স যে তুমি ওই কোর্সটা কিনা ফালায় রাখবা, তুমি কোর্সের কোনো ভিডিও দেখবা না, বা তুমি ওই কোর্সের কোনো ক্লাস ভালো করে করবা না, কোনো চ্যাপ্টার শেষ করবা না। এরপর কি হবে, এরপর অ্যাকচুয়াল এইচএসসি লাইফ শুরু হয়ে যাবে, কলেজ লাইফ শুরু হয়ে যাবে। কলেজে যাওয়া আসা, প্রতিদিন কলেজের পড়া, সিলেবাস তোমার ওটা কোর্সের সিলেবাসের সাথে নাও মিলতে পারে, বা কলেজে যাওয়া আসা অনেক সময় নষ্ট হবে, সেখানে তুমি টায়ার্ড হয়ে যাবে এবং দেখবা যে তোমার নিজের পড়া হইতেছে না। কোর্স তো কিনে রেখে দিছো, ভিডিও তো তুমি দেখো না। এরপরে কি হবে, তোমার মনে হবে আচ্ছা ঠিক আছে আমি আরেক জায়গার নতুন কোর্স কিনি, হয়তো ওরা ভালো পড়ায়, হয়তো আমি পড়ায় মনোযোগ দিতে পারবো। কিনলে আরেকটা কোর্স, সেম অবস্থা হবে। দেখা যাবে যে তোমার হয়তো নিজের পড়ার মন বসতেছে না বা এরকম কিছু, বা ধরো আমি মাইনাও নিলাম যে হ্যাঁ তুমি কোর্স কিনে পড়া শুরু করছো, বাট এই পার্সেন্টেজটা খুবই কম। 30-40% স্টুডেন্ট যারা কোনো কোর্স কিনে তারা হয়তো পুরাটা কোর্স শেষ করে সব ভিডিও দেখে, ক্লাস দেখে, এক্সাম দেয়। এটা আমি এত জায়গায় কাজ করছি বা এত এক্সামের সাথে ছিলাম, আমি দেখি যে কোর্সের শুরুতে পোলাপান 100-100 এক্সাম দেয় এবং সবার লাস্টে ওটা 20-30% ইভেন 10% গিয়েও থাকে। তো একটা কথা বলবো যে এই যারা শুরুতেই কোর্স কিনবা, তোমরা চেষ্টা করো কোর্সটা 100% ইউটিলাইজ করে ভিডিও দেখে এক্সাম দিয়ে এরপর কোনো কোর্স কেনার বা এরপর কোথাও যুক্ত হওয়ার। একই সাবজেক্টের একাধিক কোর্স কিনে কোনো লাভ নাই। এখন একটা হইতে পারে অ্যাক্সিডেন্ট, যাবো আমি ভাবছিলাম ওই ভাইয়ের কোর্স খুব ভালো হবে, ভালো হয় নাই, ঠিক আছে ওই ক্ষেত্রে সুইচ করো। এরপর কি হয়, কয়দিন যাইতে না যাইতে তুমি দেখো তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হয়, কিন্তু তোমার সিলেবাস পুরা বাকি। কই তুমি স্বপ্ন দেখছিলা যে আমি অ্যাডমিশনেরও একটু পড়া পড়বো, সেখানে তোমার এইচএসসি সিলেবাসই শেষ হইতেছে না। এটা এখানে তোমার ফল্ট আছে যে তুমি জাস্ট কোর্স কিনে রেখে তো তুমি পড়ো না। আচ্ছা, তখন কি হবে, জানলা আমার শর্টের মধ্যে শেষ করা লাগবে, তো তখন দৌড়াদৌড়ি, ধরো কোনোভাবে তুমি তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা পাশ করে গেলে, জাস্ট পাস, ভালো রেজাল্ট না। এরপরে যখন সেকেন্ড ইয়ার শুরু হবে দেখবা সেকেন্ড ইয়ারে পড়া অনেক বেড়ে গেছে, প্রিভিয়াস ইয়ারের কিছু গ্যাপ প্লাস সেকেন্ড ইয়ার, তখন তুমি সব জায়গায় পোস্ট দেওয়া শুরু করবা কীভাবে সেকেন্ড ইয়ারে ভালো করে পড়া যায়। এই করতে করতে তোমার প্রি টেস্ট এসে পড়বে। এই একটা সময় যখন সব জায়গায় লঞ্চ করবে প্রি মেডিকেল, প্রি অ্যাডমিশন, প্রি ইঞ্জিনিয়ারিং, হাবিজাবি, তোমার অ্যাডমিশন কোর্সগুলার আগের একটা কোর্স যেটা তোমরা এইচএসসি লেভেলে দেখা যায় যে আগায় রাখার জন্য অ্যাডমিশন ইয়াটা, ওইটা তুমি কিনবা, অবশ্যই কিনবা। কারণ ওইটা আমি তোমার মনে হবে কি যে বাও, এটা কিনলে আমি হয়তো আমার অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশন আগায় রাখতে পারবো, কিন্তু তোমার অ্যাকাডেমিকই পড়া শেষ হয়নি। তো আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু প্রি মেডিকেল কোর্স কিনছিলাম ব্যাটলস অফ বায়োলজির, কারণ আমার অ্যাকাডেমিক পড়া প্রায় 100% শেষ হয়েছিল। এবং আমি ওই কোর্সটা কিনে আমার উপকার কেন হয়েছে, কজ আমি জিকে ইংলিশে অনেক আগায় গেছিলাম। ইভেন পরে আমি যেটা করছি, আমি মেডিকেল কোর্সও কিনছি, স্বাভাবিক ভাইয়ের পড়ানো ভালো লাগছিল, প্লাস আমি মেডিকেলের কোর্স আরও অনেক জায়গারও অনেক জায়গার কিনছি,
বাট আমার মনে হয়েছিল কি ওটা একটা ধারাবাহিকতা থাকুক, আমি ওই জায়গার পরীক্ষাগুলো দেই। ওইখানে কী হয়েছে, যখন আমি আবার সেম জায়গারই মেডিকেল কোর্স কিনছি, আমার জাস্ট এক্সামগুলো দেওয়া হয়েছে, ক্লাসগুলো আহামরি খুব একটা দেখা হয়নি। যদিও আমার খুব একটা লস লাগে নাই, কোন যে জায়গায় গ্যাপ ছিল সেগুলো হয়তো ক্লাস দেখছি। আবার পয়েন্টে ফিরে আসি, সেটা হলো ধরো তুমি আবারও ওই প্রি মেডিকেল এগুলো কিনলা, কিন্তু তুমি তো কিনে রেখে দিবা, তোমার একাডেমিক কি শেষ হয়নি, তুমি তো অ্যাডমিশনের ক্লাস কী দেখবে, তোমার তো ভয় লাগবে, আল্লাহ অ্যাডমিশনের ক্লাস কী দেখবো, আগে একাডেমিকটা শেষ করি। এই যে তোমার পাহাড় জমায় রাখলা, এরপর তোমার কাছে অনেক মুখরোচক লাস্ট মোমেন্ট, ফাইনাল রিভিশন, আইসিইউ ব্যাচ, মানে একদম শেষ মোমেন্টে তোমাকে A+ দেওয়ার জন্য শিওর সাকসেস ব্যাচ, মানে থাকে না একদম যত মুখরোচক ট্যাগলাইন আছে, ভাইয়ারা সবাই তোমার জন্য একটা মানে লাস্ট মোমেন্ট মানে GPA 5 পাওয়ার ব্যাচ নিয়ে আসবে। এবং এটা বিশ্বাস করা আমাদের টাইমেও বেরোয়ছিল, এবং আমাদের টাইমে ওটা শুরু ছিল। 10 মিনিট স্কুলে একটা নামাইছিল, আমার মনে নাই নামটা, বাট আমরা ছাপায়া কিনছিলাম না। আমার মনে হয় ওই টাইমে এই কোর্সটা মনে হয় আমরা 10,000 মানুষজন কিনছিলাম তৎকালীন সময় 2021 সালের দিকে। কারণ কি, বিকজ আমাদের সবার মনে হচ্ছিল যে একটা লাস্ট মোমেন্ট রিভিশন, 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে সব পড়ায় দিবে এরকম কিছু। শুরুতে ভালো ছিল, বাট লাস্টের দিকে কেউ কোর্স করে না এবং খুব বাজেভাবে কোর্স চেঞ্জ হয়েছিল আমাদের। যাই হোক, বাট এখন এটা খুব একটা হয় না, এখন এসব কোর্সের ভালোই ডিমান্ড এবং ভাইয়ারাও খুব ভালো পড়ায়। পড়ানোটা মানে ভাইয়াদের পড়ানোতে কোনো ল্যাকিং নেই, ল্যাকিং তোমার মধ্যে যে তুমি সবসময় বসে থাকো যে লাস্ট মোমেন্টে কিছু একটা এসে তোমাকে উদ্ধার করবে। এবং রিসেন্ট ইয়ারে এইসব ব্যাচের জনপ্রিয়তা তুঙ্গে, নর্মাল ব্যাচের চেয়ে এইসব ব্যাচের সেল স্কাই রকেট হাই, মানে বলার বাইরে। স্বাভাবিক, সবাই মনে করে যে লাস্ট মোমেন্টে কোনো একটা টনিক ইনজেকশন দিয়া তোমার একদম মৃতপ্রায় মানুষের প্রায় একদম ফিটফাট বানাই দিবে, যেটা অনেকাংশে সত্য। কজ ভাইরা অনেক ভালো কম্প্যাক্ট ক্লাস নেয়। কয়দিন আগে একটা বাংলা ক্লাসের আগে, বাংলা পরীক্ষার আগের দিন এক ভাইয়ের ক্লাসে এত পোলাপান আসছে, কারণ সবাই লাস্ট মোমেন্টে হুমড়ি খেয়ে পড়ে। লাস্ট মোমেন্টে মনে হয় যে ভাই আমার বাঁচায় দেন, আমার বাঁচায় দেন, আমার এই GPA 5 লাগবে। গেল ওইটার পরে কি হয়, ধরো ভাইয়াদের ভিডিও দেখা তুমি HSC-তে ভালো রেজাল্ট করলা, ভালো রেজাল্ট মানে GPA 5 পেলা, এরপর তুমি অবশ্যই অ্যাডমিশনের কোর্স কিনবা। বাট এখানে তুমি ক্ষান্ত হবে না। তুমি আমাদের ধরো, আমার যেমন ছিল, আমার মোটামুটি সিলেবাস শেষ ছিল, আমি এক্সাম দেওয়ার জন্য মোটামুটি 5 জায়গায় ভর্তি হয়েছিলাম। তো ক্লাস করছি জাস্ট মেডিকো আর উন্মেষের কিছু, বাট রেটিনাতে এক্সাম ব্যাচ, তারপর অন্যান্য জায়গাতে এক্সাম দিছি। আমার ক্লাসের মেইন ফোকাসটা ছিল মেডিকোতে। তো আমি কিন্তু এমনি বলছি যে হ্যাঁ আমি 5 জায়গায় অ্যাডমিট ছিলাম, বাট তোমরা এটাকে নিবা কি যে 5 জায়গায় ক্লাস করতে হবে, 5 জায়গায় কোর্স কিনবা, বাপের টাকা সব জায়গায় ফেলাবা, কিন্তু কোর্স মানে কেনার পরে মানে তোমরা এই জায়গায় যাবা না, ওই জায়গায় যাবা না, পড়া তো হয় না ওই কোর্সের, আল্লাহ আমি আপু এখন কোন কোর্স করবো, আমি এতজন ভাইয়ার কোর্স কিনছি, এখন আমি কি করব এটা। এরপর তোমার সেই জায়গায়ও চান্স হবে না, আল্লাহ না করুক, হইলো না চান্স মেডিকেল। এরপর তুমি কি করবা, তুমি ভার্সিটির কোর্স কিনবা, ভার্সিটির চান্স হইলো না, কৃষিগুচ্ছের কোর্স কিনবা, কৃষিগুচ্ছ চান্স হইলো না, এখন তুমি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কোর্স কিনবা। এবং লাইক 2-3 বছর আগেও কেউ কল্পনা করতে পারতো না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির জন্য মানুষ কোর্স করে। বাট রিসেন্ট ইয়ারে এত কোচিং, প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কোচিং খুলছে, ব্যাপারটা খুব শকিং। আর পরে আমি জানতে পারলাম যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে তো স্কলারশিপ দেয়। দ্যাট মেক সেন্স যে প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেলে তো তোমার জন্যই ভালো, তাই না, টাকা কম লাগতেছে। বাট ওইটার জন্য পোলাপান মানে কোচিং করতেছে। তুমি জাস্ট ইমাজিন করো, আমার অনেক ফ্রেন্ড যারা প্রাইভেট ইউনিভার্সিটি চান্স পাইছে, ওরা জাস্ট ভার্সিটির কোচিং করে সব জায়গায় চান্স পাইছে, ঠিক আছে। সো আমি জাস্ট তোমাকে একটা চেইন দেখালাম, বিকজ মেডিকেলে 1.5 লাখ পরীক্ষা দিলেও চান্স পায় মাত্র 4,000। সো বাকিদের কী হয়, বাকিদের এই লাইনে যায়। ইঞ্জিনিয়ারিং লাইনের কথাটা আমি বলতেছি না, কজ ওইটা যেহেতু আমি ওইভাবে ফেস করি না, এবার আমি জাস্ট তোমাদের মেডিকেলের লাইনটা বলছি যে তোমার শুরু হয় সেই HSC-তে আর শেষ হয় এভাবে। সো নিজেকে এরকম মানে কনজিউমার বানাও না যারা কোনো কিছু একটা মুখরোচক জিনিস দেখলে ঝাঁপায় পড়ে কেনার জন্য। বিভিন্ন রকম ট্রেইলার বা সেই সব মানে এসবের উদ্দেশ্যই থাকে তোমাকে জিনিসটা সেল করার তোমার কাছে, কিন্তু তার মানে এই না যে তোমাকে এটা কিনতে হবে। আগে নিজেকে জিজ্ঞেস করো যে তোমার এটা দরকার আছে কিনা। যদি কোনো জায়গার প্রি মেডিকেল কিনো তাহলে দ্যাট শুড বি এনাফ ফর ইউ, তোমার আবার মেডিকেল কেনার দরকার নাই। আর কোনো জায়গার যদি মেডিকেল কিনো 10 জায়গাটা কেনার দরকার নেই, 10 জায়গা লাগলে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে এক্সাম দাও। আবারও বলতেছি, আগে যে কোনো কোর্স কেনার আগে নিজেকে জিজ্ঞেস করা, আচ্ছা ঠিক আছে আমার এটা কি দরকার, আমি কি আগের কোর্সটা শেষ করছিলাম যে আমি নতুনটা কিনবো। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।